উদ্ধৃত আর শানিত এক তরবারি হাতে নিয়ে মক্কার রাজপথ উত্তাল করে দৌড়াচ্ছে এক যুবক। লক্ষ্য সাফা পর্বতের পাদদেশে অবস্থিত নতুন ধর্মাবলম্বীদের মিলনায়তন দারুল আরকাম। উদ্দেশ্য বাপদাদার ধর্মকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গোত্রের মান সম্মান ডুবিয়ে নতুন ধর্ম প্রচার করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন প্রদীপ নেভানো। প্রতিমধ্যে সে যুবকের সাথে দেখা হলো তারই কুরাইশ গোত্রীয় ভাই নুয়াইম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নুয়াইম চিনেন এই তরবারি হাতে দৌড়ানো যুবককে। নুয়াইম ভালো করে জানেন এই যুবকের জেদ, সাহসিকতা এবং শক্তি সম্পর্কে। নুয়াইম জানেন এই যুবক একবার যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তা না করা পর্যন্ত হাল ছেড়ে দেন না। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওহে খাত্তাবের পুত্র, তরবারি নিয়ে যাচ্ছ কোথায়? মুহাম্মদকে হত্যা করতে। কাটকাটভাবে উত্তর দিল যুবক। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়ে গেলেও বুঝতে দিলেন না যুবককে, বরং ঠান্ডা মাথায় বললেন, যে দিনের আলো নেভানোর জন্য তুমি যাচ্ছ তা তোমার ঘরে সূর্যের চেয়ে প্রখর তাপে জ্বলছে। তোমার আদরের বোন এবং তার স্বামী বহু আগেই সে দিনের আলোয় নিজেদের আলোকিত করে নিয়েছে। যুবক কখনো কল্পনাও করেননি এমন কিছু শুনতে পারবেন। তিনি তৎক্ষণাৎ দিক ঘুরিয়ে রওনা হলেন নিজের কলিজার চেয়েও প্রিয় বোনের ঘরের উদ্দেশ্যে। ঘরের দোরগোড়ায় পৌঁছাতেই শুনতে পেলেন বোনের মিষ্টি কণ্ঠ থেকে ভেসে আসছে কোনো এক অজানা শব্দমালা। এই শব্দমালা যুবক আগেও যেন কোথাও শুনেছে। পৃথিবীর কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করানো যাবে না এর মাধুর্যতা। এই শব্দগুলোকে কে তৈরি করেছে যুবক তা জানে না, অথচ যতবার কানে এসেছে ততবারই যুবকের পাথর হৃদয় গলে ঝর্ণার কলরব তুলেছে। দ্বিধাগ্রস্ত যুবক দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে দাঁড়ালেন ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদকে দেখে যুবকের মনে পড়ল তার উদ্দেশ্যের কথা, মনে পড়ল তার গোত্রের নেতাদের সামনে করা প্রতিজ্ঞার কথা। যুবক তাই চড়াও হলেন ভগ্নিপতির উপর। স্বামীকে ভাইয়ের হাত থেকে বাঁচাতে এসে বোন নিজেও আঘাতপ্রাপ্ত হলেন। তবুও চেষ্টা করে গেলেন পাথরের চেয়েও কঠিন, আগুনের চেয়েও তেজস্বী তার এই ভাইয়ের হাত থেকে স্বামীকে বাঁচাতে। বোনের কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্ত অশ্রু হয়ে দেখা দিল যুবকের চোখেও। হেরে যাওয়া চোখে যুবক তাকালেন বোনের দিকে, প্রশ্ন করলেন, কেন তোমরা এমন করলে? কেন তোমরা বিশ্বাসঘাতকতা করলে নিজ গোত্রের সাথে? দ্ব্যর্থহীন কণ্ঠে বোন বললেন, এটাই একমাত্র সঠিক রাস্তা যা আমরা গ্রহণ করেছি। এটাই একমাত্র শাশ্বত জীবন বিধান যা আমাদের দিবে ইহকালে মানসিক প্রশান্তি এবং পরকালে চিরমুক্তি। বোনের মিষ্টি কণ্ঠ ছুঁয়ে গেল যুবকের পাষাণ হৃদয়। আগ্রহ নিয়ে দেখতে চাইলেন কি পাঠ করছিল তারা। বোন বলল, তুমি অপবিত্র, আগে পবিত্র হয়ে এসো, তারপর দেখাচ্ছি। বোনের শেখানো পদ্ধতিতে পবিত্র হলেন যুবক। বোন তার সামনে তুলে ধরলেন একটি কাগজের টুকরো, যাতে লেখা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের কিছু অংশ। যুবক উচ্চস্বরে পাঠ করলেন সে শব্দমালা। أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। যুবক ছিলেন তৎকালীন আরবের অল্প কয়েকজন অক্ষর জ্ঞান সমৃদ্ধ ব্যক্তিদের একজন। উক্ত ঐশী বাণী পাঠ করে যুবকের গলা ধরে এলো, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আপন মনেই প্রশ্ন ছুড়ল নিজের কাছে, এই মহান শব্দমালাকেই কি এত ভয় পাচ্ছে আমাদের গোত্র? এমন আশ্চর্যজনক জ্ঞানকেই কি লুকিয়ে রাখতে চাচ্ছে আমাদের থেকে আমাদের নেতারা? যুবকের পাথর হৃদয় বিগলিত হয়ে উতলা হয়ে উঠল। এমন মহান সত্যের পথ যার সামনে উদ্ভাসিত হয়ে উঠে তাকে সে পথ থেকে ফেরানো সাধ্যকার। যুবক আবারও ছুটলেন মক্কার রাজপথ বেয়ে সাফা পর্বতের পাদদেশে অবস্থিত দারুল আরকামের পানে। না, এবার আর সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তিষ্ক চায় না, চায় তার পায়ে নিজের তরবারি বিছিয়ে দিয়ে আত্মসমর্পণ করতে সে মহান সত্তার নিকট, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, যার হাতে আমাদের জীবন মরণ। এতক্ষণ যে যুবকের কথা বলা হলো, নিঃসন্দেহে আপনারা এই যুবককে চিনেন। তিনি আর কেউ নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় বন্ধু,
সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরিকারী আরবের সিংহপুরুষ, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার পরেও যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে নিঃসন্দেহে তা ওমরের জন্য, যার হাত ধরেই সর্বপ্রথম মুসলমানরা প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করার সুযোগ লাভ করে। ভিডিওটির শেষে থাকছে একটি বিশেষ কুইজ পর্ব। মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈব চয়নে 5 জনকে দেওয়া হবে সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ। পার্মানেন্ট মেম্বারদের মধ্য থেকে প্রতি বছর একজন মেম্বার ওমরা পালন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। এছাড়া সকল পার্মানেন্ট মেম্বারদের নিয়ে থাকবে প্রতি বছর একটি আকর্ষণীয় বনভোজন। তাই ভিডিওগুলো না টেনে মনোযোগ দিয়ে দেখুন, নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন আর ঘুরে আসুন সিটিভি বাংলা পরিবারের সাথে। বিস্তারিত জানতে চোখ রাখুন ডেসক্রিপশন বক্সে। ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ইসলামের অতন্দ্র প্রহরী এই মহান সাহাবীর জন্ম হয়েছিল 583 খ্রিস্টাব্দে মক্কার অভিজাত বংশ কুরাইশের শাখা বনু আদি গোত্রে। তার পিতা খাত্তাব বিন নুফাইল ছিল তৎকালীন আরবের সবচেয়ে শিক্ষিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে একজন। তিনি আরবের অন্যতম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ওকাজ মেলায় কুরাইশদের পক্ষ থেকে দূত হিসেবে কর্মরত ছিল। এছাড়াও বহিরাগত কোনো পক্ষের সাথে আলোচনায় কুরাইশগণ তাকেই বেশিরভাগ সময় প্রেরণ করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার এই সমস্ত গুণগুলো ছোট থেকে রপ্ত করেছিলেন। সে সময় আরবে সাক্ষরতার হার অনেক কম ছিল। আরবের লোকেরা পড়াশোনার প্রতি আগ্রহী ছিল না। অল্প কিছু মানুষ যারা শিক্ষিত ছিল, ওমর এবং তার পিতা খাত্তাব ছিলেন তাদের মধ্যে অন্যতম। খুব অল্প বয়সেই ওমরের পিতা মারা যায়। ফলে যুবক বয়সী সংসারের বড় ছেলে হিসেবে সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। অন্যান্য কুরাইশদের মতো তিনিও ব্যবসা শুরু করেন। এছাড়াও কুরাইশদের যে কোনো আলোচনা সন্ধি চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ওমরের চাহিদা ছিল আকাশচুম্বী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন স্পষ্টভাষী। তার মধ্যে কোনো কূটকৌশল কাজ করত না। তিনি সবসময় সোজাসাপটা কথা বলতেন। যা তিনি পছন্দ করেন না তার বিরোধিতা করতে কার্পণ্য করেননি কখনো। এজন্য ইসলামের প্রাথমিক যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের উপর ক্ষিপ্ত ছিলেন এবং যেখানেই মুসলমানদের দেখা পেতেন সেখানেই তাদের কষ্ট দিতেন। সে সময় মুসলমানদের কাছে আবু জাহেলের চেয়েও বেশি ভয়ানক কুরাইশ নেতা ছিল ওমর। সহসা কেউই চাইতেন না ওমরের সামনে পড়তে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে সর্বপ্রথম ইসলামের প্রতি নম্রতা আসে মুসলমানদের আবিসিনিয়া হিজরতের সময়ের একটি ঘটনা। ওমরের মধ্যে দেশপ্রেম, গোত্রপ্রীতি ছিল অনেক বেশি পরিমাণে। তিনি যখন দেখলেন মুসলমানরা দলবদ্ধভাবে অনেকেই নিজ মাতৃভূমি ছেড়ে আবিসিনিয়ায় পাড়ি জমাচ্ছেন, তখন তার মনে মুসলমানদের প্রতি মায়া জন্মায়। তিনি একটি দলের সামনে গিয়ে দেখেন বিশিষ্ট নারী সাহাবী এবং কুরাইশদের মধ্যে অনেক সম্মানিতা হযরত উম্মে আবদুল্লাহ বিনতে হান্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পরিবার নিয়ে চলে যাচ্ছেন আরব ছেড়ে। তিনি নরম কণ্ঠে উম্মে আবদুল্লাহকে জিজ্ঞেস করেন, তোমরা চলে যাচ্ছ? জবাবে উম্মে আবদুল্লাহ বলেন, হ্যাঁ, আপনি আমাদের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন। আল্লাহর কসম, যতক্ষণ না আপনারা এটা বন্ধ না করবেন ততক্ষণ আমরা দেশে ফিরব না। তখন ওমর মাথা নিচু করে বললেন, আল্লাহ তোমাদের সহায় হন। এই ঘটনার পরপরই ওমরের মনে ইসলাম নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়। কিন্তু গোত্রের প্রতি অত্যাধিক মায়া থাকায় ওমর সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করবেন তিনি। সে সময় মক্কার অন্যান্য কাফিররা মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা দ্বিগুণ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন আবু জাহেল অথবা উমর ইবনে খাত্তাবের মধ্য থেকে যে কোনো একজনকে আল্লাহ পছন্দ করে নেন তার দ্বীনের খেদমতের জন্য। মহান রাব্বুল আলামিন তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে নেন। মক্কার কাফিররা উমরকে দায়িত্ব দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার, কিন্তু তিনি জীবনে প্রথম এবং শেষবারের মতো ওয়াদা ভঙ্গ করে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলেন। মুসলমান হয়েই তিনি দারুল আরকাম থেকে মুসলমানদের নিয়ে কাবা প্রাঙ্গণে হাজির হলেন এবং প্রকাশ্যে নামাজ আদায় করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এমন কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফারুক উপাধি দিলেন।
যার অর্থ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইসলাম গ্রহণের খবর বাতাসের চেয়েও দ্রুত গতিতে আরবের আনাচে কানাচে ছড়িয়ে গেল। মক্কার কাফিররা পড়ে গেল হতাশার সাগরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঈমান ছিল নিঃসন্দেহে সে সময় সকল সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরেই সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে তার যোগ্য ওমরই হতো। পর্দার বিধান, মদ্যপান সহ এমন অনেক গুরুত্বপূর্ণ ইসলামী বিধান আছে যা আল্লাহর পক্ষ থেকে আদেশ হওয়ার আগ থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব বিধান পালনে আগ্রহী ছিলেন। অতঃপর যখন আল্লাহর পক্ষ থেকে এসব বিধান পালনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে ওমর, মহান রব্বুল আলামিন তোমার ইচ্ছাকে কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তৎকালীন আরবের সবচেয়ে নামকরা যোদ্ধা। তরবারি হাতে তিনি যেমন ছিলেন সিংহের মতো তেজস্বী, খালি হাতেও তার ক্ষিপ্রতা ছিল চিতার চেয়েও বেশি। উহুদের যুদ্ধে মুসলমানরা যখন সাময়িক বিপর্যয়ের মুখে পড়ে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের একমাত্র চিন্তা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা। তিনি যুদ্ধের শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল হয়ে পাশে ছিলেন। বদরের যুদ্ধে তিনি নিজের মামাকে হত্যা করেন কুরাইশদের পক্ষে যুদ্ধ করার জন্য। মুসলমানরা যখন মহান রব্বুল আলামিনের নির্দেশে মক্কা ছেড়ে মদিনা হিজরত করেন, তখন প্রায় সকলেই লুকিয়ে মক্কার কাফিরদের দৃষ্টির অগোচরে মদিনায় পাড়ি জমান। ব্যতিক্রম ছিলেন শুধুমাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গলায় তরবারি ঝুলিয়ে কাবা প্রাঙ্গণে গিয়ে ঘোষণা দেন, কেউ যদি তার মায়ের কোল খালি করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, তাহলে আমাকে বাধা দিয়ে দেখতে পারো। ওমরের এমন ঘোষণায় কাফিরদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ইসলামের ইতিহাসে হযরত ওমরই ছিলেন প্রথম খলিফা যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন। তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন, তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করেন, জনশাসনের জন্য দুর্রা বা ছড়ি ব্যবহার করেন, মদ্যপানে ৮০টি বেত্রাঘাত নির্ধারণ করেন, বহু রাজ্য জয় করেন, নগর পত্তন করেন, সেনাবাহিনীর স্তরভেদ বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্ট করেন, জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন, কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অবদান শুধু ইসলামেই নয়, বরং পুরো পৃথিবীর জন্য ছিল আশীর্বাদ স্বরূপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন বীর বাহাদুর সাহাবী ছিলেন না, তিনি শাসক হিসেবেও ছিলেন পৃথিবীর সকল শাসকদের মধ্যে উদাহরণ। তার বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ এবং ন্যায়পরায়ণ। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। বিচার বিভাগের সংস্কার সাধন ইসলামের ইতিহাসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অবিস্মরণীয় কীর্তি। তিনি সর্বপ্রথম বিচার বিভাগকে শাসন বিভাগের আওতামুক্ত করে একটি আলাদা বিভাগ হিসেবে চালু করেন। রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন। তিনি শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য মজলিসে শুরা বা উপদেষ্টা পরিষদ গঠন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো প্রজাবৎসল শাসক ইতিহাসে বিরল। তিনি নিজে অন্ধকার রাতে একাকী বেরিয়ে পড়তেন এবং প্রজাদের ঘরে ঘরে গিয়ে তাদের সুখ দুঃখের খোঁজ খবর নিতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নার আওয়াজ শুনে তিনি নিজের কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে যান তাদের তাঁবুতে। স্বীয় সহধর্মিণী উম্মে কুলসুমকে নিয়ে যান এক বেদুইনের ঘরে তার প্রসব বেদনায় কাতর স্ত্রীকে সাহায্য করার জন্য। একবার ভুলবশত তার পুত্র আব্দুর রহমান আবু শাহাম নেশাজাতীয় দ্রব্য পান করে ফেলেন। আবু শাহাম তখন মিশরে যুদ্ধরত ছিলেন। যখন আবু শাহাম তা বুঝতে পারলেন, সাথে সাথে মিশরের গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিজের অপরাধ স্বীকার করে শাস্তির দাবি করেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সে অবস্থায় নিজের কামরাতে ৮০ বেত্রাঘাত করেন। পরবর্তীতে যখন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয় জানতে পারেন, তখন তিনি আমরকে এই বলে তিরস্কার করেন যে সাধারণ মানুষকে যেভাবে জনসম্মুখে শাস্তি দেওয়া হয়, আমার ছেলেকেও সেভাবে শাস্তি দেওয়া উচিত ছিল। পরবর্তীতে আবু শাহাম মদিনায় ফিরে আসলে খলিফা ওমর ফারুক তাকে জনসম্মুখে পুনরায় বেত্রাঘাত করেন। ন্যায় বিচারের এমন উদাহরণ পৃথিবীর রাজা বাদশাদের ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন ফারুক নামে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালেই মুসলমানরা কালিমার পতাকা উত্তোলন করেছিল অর্ধ পৃথিবী জুড়ে। মক্কা থেকে ইসলামের যে সূর্য উদিত হয়েছিল সে সূর্যের অস্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গিয়েছিলেন সমগ্র আরব ভূখণ্ড ছাড়িয়ে এশিয়া এবং ইউরোপের দ্বার প্রান্তে। তার আমলেই মুসলমানরা তাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস জয় করেন। বিশ্বের অন্যতম পরাশক্তি পারস্যের সাম্রাজ্য চূর্ণ বিচূর্ণ করে দেন। আরেক পরাশক্তি রোমান সাম্রাজ্যকে বিতাড়িত করেন আরব থেকে ইউরোপের দিকে। পুরো অর্ধজাহানের খলিফা হয়েও তার জীবন ছিল একদম সাদামাটা। একবার রোমান দূত তার সাথে দেখা করতে এসে দেখেন তিনি শুয়ে আছেন খেজুরের পাতার এক মাদুরে। তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তার উত্তরাধিকারদের জন্য কিছুই রেখে যাননি, উল্টো আরও ৮৬,০০০ দিরহাম সমপরিমাণ ঋণ ছিল তার। ইসলামের এই সুমহান খাদেমের মৃত্যু ছিল অত্যন্ত হৃদয় বিদারক। বিশিষ্ট সাহাবী হযরত মুগীরা ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একজন গোলাম ছিল, যাকে পারস্য বিজয়ের সময় গনিমত হিসেবে পান তিনি। সেই গোলামের নাম ছিল ফিরোজ আবু লুলু। সে ছিল পেশায় চিত্রকর এবং কাঠমিস্ত্রি। সে সময় খেলাফতের নিয়ম ছিল অমুসলিম কেউ মদিনায় থাকতে পারবে না, কিন্তু আবু লুলুর বিশেষ গুণের কারণে খলিফা ওমর তাকে মদিনায় থাকার অনুমতি দেন। তার জন্য বিশেষ নিয়ম ছিল সে দৈনিক নিজ ইচ্ছা মাফিক পেশায় কাজ করতে পারবে এবং তার দৈনিক আয়ের মধ্য থেকে খুবই সামান্য একটা অংশ তার মনিব হযরত মুগীরা ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবে। একদিন এই অগ্নিপূজক আবু লুলু খলিফার কাছে এসে নালিশ করে যে তার মনিব তার থেকে অতিরিক্ত খাজনা নিচ্ছে। ন্যায় বিচারক খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আয় এবং মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া করের পরিমাণ হিসাব করে দেখেন সঠিক পরিমাণই হযরত মুগীরা আবু লুলু থেকে গ্রহণ করছেন। এ কথা যখন খলিফা আবু লুলুকে বলেন তখন সে রাগে গজগজ করতে করতে দরবার থেকে বের হয়ে যায় এবং বলতে থাকে, ইনসাফ আমাকে ছাড়া সবাইকে দেওয়া হয় এখানে। তবুও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন যেন আরও কম পরিমাণে খাজনা তার থেকে নেয়। উক্ত ঘটনার পর একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আবু লুলু কোথাও যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন, শুনলাম তুমি নাকি ভালো ধরনের চাক্কি বানাতে পারো, আমাকে কি একটি বানিয়ে দেবে? সে তখন রাগান্বিত ভঙ্গিতে বলল, আমি এমন চাক্কি বানাবো পূর্ব এবং পশ্চিমে বসবাসকারী সকলেই তা দেখতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাবার্তায় প্রতিশোধের গন্ধ পাচ্ছিলেন। সঙ্গী সাথীদের তিনি বললেন, এই গোলাম তো আমাকে হুমকি দিয়ে গেল, তা সত্ত্বেও তিনি তাকে গ্রেফতার করেননি। 23 হিজরির জিলহজ মাসের 27 তারিখ রোজ বুধবার আমিরুল মুমিনিন ফজরের নামাজ পড়ানোর জন্য মেহরাবে উপস্থিত হন। যখনই তিনি তাকবীরে তাহরিমা বলেন তখনই কাতারের মধ্যে লুকিয়ে থাকা ফিরোজ আবু লুলু বেরিয়ে আসে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে খঞ্জর দ্বারা পরপর 6টি আঘাত করে। অসম সাহসী ও পাহাড় সম হিম্মতের অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনরূপ টু শব্দ করেননি। আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পড়ে যান। আক্রমণটি এতটাই আকস্মিক ছিল যে পেছনের কাতারে দাঁড়ানো মুসলমানরা টেরই পাননি কিছু। যখন তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কেরাতের আওয়াজ শুনতে পেলেন না তখন পেছনের কাতারের লোকেরা তাসবিহ বলে লোকমা দিতে থাকে। এর মধ্যে ফিরোজ পলায়ন করে। কেউ কেউ বিষয়টি বুঝতে পেরে তাকে পাকড়াও করার চেষ্টা করেন, কিন্তু সে তাদেরকেও খঞ্জর দ্বারা আঘাত করেন। প্রায় 13 জন মুসলমান রক্তাক্ত হয়ে পড়ে যান। তার খঞ্জর চালানোর দক্ষতার কথা আগে কেউ জানত না। আঘাত এতটাই তীব্র ছিল যে 9 জন মুসলমান তৎক্ষণাৎ সেখানে মারা যান। গ্রেফতার হওয়া থেকে বাঁচার জন্য ফিরোজ নিজের গলায় খঞ্জর চালিয়ে আত্মহত্যা করে। আমিরুল মুমিনিন আহত হয়ে মেহরাবে পড়েছিলেন, তার হুঁশ তখনও ছিল। তিনি নামাজ পড়ানোর জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে বাড়িয়ে দেন। তিনি সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ান। ধারালো খঞ্জর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পেট ও পিঠ ছিঁড়ে ফেলেছিল। নামাজ শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন, ইবনে আব্বাস, দেখো তো লোকটা কে ছিল? ইবনে আব্বাস দেখে এসে বলেন, মুগীরা বিন সুবার গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও আচ্ছা, তাহলে সেই কারিগর ছিল। আল্লাহ তাকে ধ্বংস করুন, আমি তো তার ব্যাপারে ইনসাফের ফয়সালা করেছিলাম। তিনি আরও বলেন, আল্লাহর শুকরিয়া যে তিনি কালিমা পড়ুয়া কারো হাতে আমাকে মৃত্যুদান করেননি।
এতৎসত্ত্বেও ইরানে বর্তমান শিয়া অনুসারীরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হত্যাকারীকে একজন বীর হিসেবে সম্মান করে থাকে, তার কথিত মাজার বানিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করে। অথচ এটি সর্বজন বিদিত আবু লুলু ফিরোজ একজন অগ্নি উপাসক ছিল এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেন। শিয়া মতাবলম্বীরা যে বাতিল ফিরকা, এটি তারই একটি পরিচয় বহন করে থাকে। আবু লুলু ফিরোজের মাজারকে প্রতিষ্ঠিত রেখে ইরানের শিয়া ফিরকা আজও তাদের অগ্নিপূজক সংস্কৃতিকে জারি রেখেছে। আহত অবস্থায় 3 দিন বেঁচে ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 দিনে তিনি পরবর্তী খেলাফত ব্যবস্থা সম্পর্কে করণীয় ঠিক করে দিয়ে যান। পরবর্তী খলিফা নির্ধারণে যেন কোনো ফিতনা সৃষ্টি না হয়, সেজন্য হযরত উসমান, হযরত আলী, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত তালহা, হযরত জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন এবং সকলকে নির্দেশ দেন এই কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নেওয়া। অতঃপর 24 হিজরির প্রথম প্রহর অর্থাৎ পহেলা মহরমে মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান ইসলামের এই মহান খাদেম। মৃত্যুর আগে তিনি ইচ্ছা পোষণ করেছিলেন তার কবর যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পাশে সে সময় শায়িত ছিলেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর পাশের জায়গাটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নিজের জন্য বরাদ্দ রেখেছিলেন। কিন্তু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আবেদন করেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে বলেন, আমি জায়গাটি আমার জন্য পছন্দ রেখেছিলাম, কিন্তু আমি ওমরকে প্রাধান্য দিচ্ছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তার অন্যতম প্রিয় বন্ধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হয়। আমাদের এই ভিডিওতে হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মতো আকাশের বিশাল নক্ষত্রের জীবন এবং আদর্শ সম্পূর্ণ তুলে ধরা সম্ভব নয়, কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দেখে কেউ যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আগ্রহী হয়ে আরও জানার চেষ্টা চালায় এবং তাকে অনুসরণ করে, তাহলেই সার্থকতা পাবে আমাদের এই প্রচেষ্টা। মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানি শক্তি দান করুন, আমিন। সিটিভি বাংলার পার্মানেন্ট মেম্বারশিপ বাছাই পর্বে আমাদের আজকের প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি উপাধি দিয়েছিলেন? ক শেরে খোদা, খ আসাদুল্লাহ, ঘ ফারুক, ঘ আল্লাহর তরবারি। মেম্বারশিপ বাছাই পর্বটি আমাদের সিটিভি বাংলা ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হবে। এছাড়াও সঠিক উত্তরটি রিপ্লাইয়ে সিটিভি বাংলার মেম্বারশিপ বার্তা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।